গাইজ আমি এখন রয়েছি কাকিনাড়াতে। তো কাকিনাড়া চলে এসেছি। এখানে প্রচুর বড় বড় অনেকগুলো পরপর গণেশ পুজো হয়। তো চলো সবকটা গণেশ পুজো দেখবো, তোমাদেরকেও দেখাবো। তো চলো আমি এখন কাকিনাড়া স্টেশনে নেমে গিয়েছি। নেমে এখন স্টেশন দিয়ে হেঁটে হেঁটে যাবো। সামনে ওই কাটা পুকুর রয়েছে, ওখানে হেভি একটা প্যান্ডেল করেছে, বড় প্যান্ডেল। আমি এখান থেকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা পিঙ্ক কালারের একটা প্যান্ডেল করেছে। তো চলো ফার্স্ট প্যান্ডেলটা দেখি। আজকে ফুল কাকিনাড়ার গণেশ পুজোর ব্লগ হবে, আমিও ঘুরে দেখবো, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। তো চলো ব্লগটা শুরু করা যায়। তো আমি এখন চলে এসেছি কাটা পুকুরে। আমি দূর থেকে প্যান্ডেলটা দেখতে পাচ্ছি, বেশ পিঙ্ক কালারের একটা প্যান্ডেল। তো চলো আমাদেরকে এই রাস্তা দিয়ে, এই যে নীল রঙের জলের ট্যাঙ্কটা দিয়ে ঘুরে প্যান্ডেলের সামনে যেতে হবে। তো চলো প্যান্ডেলের সামনে যাওয়া যাক। তো চলে এসেছি প্যান্ডেলের সামনে। লাইট জ্বালিয়ে দিয়েছে, পিঙ্ক কালারের প্যান্ডেলটা দারুণ লাগছে, আর সঙ্গে আকাশটা মিলিয়ে যা লাগছে না, অসাধারণ লাগছে। আর এদিকে মেলা বসেছে, মানে কাটাপুকুর মাঠে কিন্তু বিশাল বড় মেলা হয়। কাকিনাড়ার গণেশ পুজোর সব থেকে বড় মেলা কিন্তু এই কাটাপুকুরেই হয়। আর এখানে আমি মেলা এখনও পুরোপুরি শুরু হয়নি। তো চলো প্যান্ডেলের একদম সামনে যাওয়া যাক। এই যে প্যান্ডেলটা দারুণ লাগছে। তো এবার আমরা আস্তে আস্তে প্যান্ডেলের সামনের দিকে যাব। তো হেঁটে হেঁটে প্যান্ডেলের সামনের দিকে যাচ্ছি। দারুণ লাগছে প্যান্ডেলটা, দারুণ লাগছে। এটা রাজস্থানের কোনো একটা রাজপ্রাসাদ করেছে, পিঙ্ক কালারের রাজস্থানের রাজপ্রাসাদ করেছে, দারুণ লাগছে। আলো টালো জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে, দারুণ বিশাল বড় প্যান্ডেল করেছে, দারুণ দারুণ। কিন্তু কথাটা হচ্ছে উদ্বোধন হয়নি বলে ঠাকুর এখান দিয়ে দেখা যাচ্ছে না, গেট খোলেনি এখনও। আমি এখান দিয়ে ঠাকুরটা দেখতে পাচ্ছি। আচ্ছা এই লোকগুলো ঢুকছে কোথা থেকে? আচ্ছা এই যে প্যান্ডেলের পাশ দিয়ে যে ঘুরে যে রাস্তাটা, কাদা কাদা এই যে রাস্তাটা, এখান দিয়ে যদি আমি প্যান্ডেলের পিছন দিক দিয়ে ঢোকার চেষ্টা করি, তাহলে মনে হয় প্যান্ডেলের ভিতরে ঢুকতে পারবো, ঠাকুরটা সামনে থেকে দেখতে পারবো। আর এই যে এখানে মেলা বসেছে, বিশাল বড় মেলা বসবে গাইস। তো তোমরা এখানে আসলে কিন্তু মেলা দেখতে পারবে। আর আমরা এই প্যান্ডেলের পিছনের গেট দিয়ে ঢুকে যাব, প্যান্ডেলের একদম ভিতরে ঢুকে যাব। তো প্যান্ডেলের ভিতরে ঢুকে গেলাম। প্যান্ডেলের ভিতরটা বেশ ভালো, আর ঠাকুরটা কিন্তু দারুণ করেছে, বেশ বড় একটা গণপতি করেছে। গণেশ ঠাকুর এখানে রথের উপর বসে রয়েছেন, দারুণ লাগছে, বিশাল বড় একটা গণেশ ঠাকুর, বেশ ভালো বেশ ভালো। তো আজকে 26 তারিখ, কালকে গণেশ পুজো, 27 তারিখ গণেশ পুজো। তো 1 তারিখ অবধি ঠাকুর থাকবে, সবকটা ঠাকুরই 1 তারিখ অবধি থাকবে। তো তোমরা আসলে কিন্তু প্যান্ডেলের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে, ভালো করে দেখতে পারবে। তো আমি আবার পিছনের গেট দিয়ে বেরিয়ে পড়লাম। মেলাও কিন্তু কালকে থেকে, মানে 27 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এই যে মেলাটা শুরু হয়ে যাবে, তো তোমরা কিন্তু মেলাও দেখতে পারবে 27 তারিখ থেকে। তো এবার আমরা পরের প্যান্ডেলে চলে আসবো, বাচ্চাওয়ালা সাঙ্গ। এটা এই যে 23 সালের আর 24 সালের ঠাকুর এখানে রয়েছে। এবছরে এদের থিম হচ্ছে আদিযোগী। তো চলো আমরা এবার আস্তে আস্তে প্যান্ডেলটা দেখবো। এই যে প্যান্ডেল আদিযোগী করেছে, এই বছরের এদের থিম আদিযোগী। কিন্তু এখানে লেজার লাইটের শো হওয়ার কথা, কিন্তু আজকে লেজার লাইট জ্বলছে না। তো লেজার লাইট জ্বললে কিন্তু দারুণ লাগবে, আদিযোগীটা দারুণ লাগবে। তো কালকে থেকে শুরু হবে, 27 তারিখ থেকে। আর এই যে ঠাকুরটা কিন্তু দারুণ করেছে, বিশাল বড় করেছে ঠাকুরটা। ঠাকুরের মধ্যে একটা ব্যাপার আছে, ঠাকুরটাকে যে কাঠামোটা সেটা কিন্তু পুরো পাটের দড়ি দিয়ে করেছে। তোমরা বুঝতে পারছো কি না জানি না। তো আমি সামনে থেকে দেখছি, খুব ভালো লাগছে, দারুণ লাগছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ পুরো গয়নাগাটি, এমনকি অস্ত্র শস্ত্র, পিছনের যে কাঠামোটা পুরোটাই কিন্তু পাটের দড়ি দিয়ে করেছে। এখানে পুরোটা পাটের দড়ি দিয়ে, দেখতেই পাচ্ছ, দারুণ করেছে ঠাকুরটার, বিশাল বড় সাইজের ঠাকুর করেছে, দারুণ করেছে। আদিযোগীর প্যান্ডেলটা ভালো করেছে, বাট লেজার লাইট বা লাইট জ্বলেনি বলে অতটা ভালো লাগছিল না। বাট ঠাকুরটা কিন্তু দারুণ করেছে, তোমাদের দেখালাম, পাটের দড়ি ফড়ি দিয়ে করেছে ঠাকুরটা দারুণ করেছে। তবে বলবো যে প্যান্ডেলে যদি লাইট জ্বলায়, আদিযোগীটায় যদি লাইট জ্বালায়, তাহলে আরও ভালো হবে। তো এবার আমরা কাকিনাড়ার যে শীতলা মন্দির রয়েছে, স্টেশন রোডের উপরে 85 যে রোড রয়েছে, সেই রোডের উপরে স্টেশনের কাছেই যে শীতলা মন্দির রয়েছে, 85 রোডের উপর যে শীতলা মন্দির রয়েছে, সেইটার ঠাকুরটা দেখতে যাব, সেটার প্যান্ডেলটা দেখতে যাব। এই যে শীতলা মন্দির, কাকিনাড়ার 85 রোডের যে শীতলা মন্দির সেইটা। আর এই হচ্ছে প্যান্ডেল, শীতলা মন্দিরের পাশেই কিন্তু এই প্যান্ডেলটা রয়েছে। দারুণ গোল্ডেন একটা প্লাইউডের উপর এই প্যান্ডেলটা করেছে, বিশাল বড় প্যান্ডেল, বেশ ভালোই লাগছে। তো চলো এবার প্যান্ডেলের ভিতর দিকে ঢুকবো, ভিতর দিকে ঢুকে ঠাকুরটা দেখবো। তো চলো ঠাকুরটা দেখা যাক। তো এই যে ঠাকুর, বিশাল বড় সাইজের ঠাকুর করেছে, এই ঠাকুরটাও বেশ বড়। মানে কাকিনাড়ার যে কটা পুজো আছে সব কটা পুজোর কিন্তু ঠাকুর কিন্তু এক ক্লাস করছে, এবং বড় বড় সাইজের গণেশ ঠাকুর তোমরা দেখতে পারবে। এই যে দেখতেই পাচ্ছ, এখনও প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়নি, যেহেতু আজকে গণেশ পুজোর আগের দিন।
তো কালকে গণেশ পুজো, 27 তারিখ গণেশ পুজো, তো কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে। এই ঠাকুরের উপর মালা টালা সব পড়বে, আরও দারুণ লাগবে। বিশাল বড় সাইজের গণেশ ঠাকুর, দেখতেই পাচ্ছ, বেশ ভালো লেগেছে, আমার বেশ ভালো লেগেছে। তো চলো এবার পরের প্যান্ডেলের দিকে যাব। তো পরের প্যান্ডেলের দিকে যেতে কিন্তু রাস্তায় একটা ছোট্ট বেশ ভালো গণপতি দেখতে পেলাম। এখানে উপরে জয়া, বিজয়া, শিব, কার্তিক, আর এখানে লক্ষ্মী সরস্বতীও রয়েছে নিচের দিকে। তো কিন্তু উদ্বোধন হয়নি বলে, বা কালকে হয়তো এখানে ঢাকাটা খুলে দেবে, তো প্যান্ডেল কিন্তু দেখতে পাচ্ছি না ভালো করে, মানে ঠাকুর দেখতে পাচ্ছি না। এখানে লক্ষ্মী সরস্বতীও রয়েছে, বেশ ভালো। তো এবার আমরা পরের প্যান্ডেলের দিকে যাব। 85 রোডের উপর, কাকিনাড়া 85 রোডের 6 নম্বর গলিতে রয়েছে হচ্ছে, এখানে দেখতেই পাচ্ছ যে বদ্রীনাথ করেছে এবছর, এদের থিম হচ্ছে বদ্রীনাথ, বদ্রীনাথের মন্দির করেছে। তো ছোট্ট গলির মধ্যে ছোটোর উপর কিন্তু বেশ ভালো রকমভাবে বদ্রীনাথ মন্দিরটা এখানে ফুটিয়ে তুলেছে, বেশ নীল আলোতে ঝলমল করছে বদ্রীনাথ মন্দির। কিন্তু এটারও উদ্বোধন হয়নি, তো কালকে 27 তারিখ কিন্তু এটার উদ্বোধন হয়ে যাবে। তো এটার ভিতরে ঢুকতে দিচ্ছে না, উপরে উঠতে দিচ্ছে না এই অবধি, আর প্যান্ডেলের ভিতরে এখনও ঠাকুরও আসেনি। তো আজকে রাত্রিবেলা আই থিঙ্ক ঠাকুর চলে আসবে, কালকে থেকে কিন্তু তোমরা এই বদ্রীনাথ দেখতে পারবে। তো বদ্রীনাথ কিন্তু বেশ ভালো করেছে, দারুণ করেছে। তো রাস্তা দিয়ে একটা ঠাকুর যাচ্ছিল, এই যে দেখতেই পাচ্ছ ঠাকুর যাচ্ছে। তো এই ঠাকুরটা আমরা পরে গিয়ে দেখতে পারবো, এই ঠাকুরটা যেই প্যান্ডেলে যাচ্ছে এই প্যান্ডেলে আমরা পরে যাব। তো তার আগে চলে যাই যে এখানে 8 নম্বর গলি রয়েছে, 85 রোডের উপর যে 8 নম্বর গলি রয়েছে, সেখানে কিন্তু শালপাতা দিয়ে প্যান্ডেল করেছে, ময়ূর মহল করেছে, শালপাতা দিয়ে ময়ূর বানিয়েছে। আমরা যে ফুচকা খাই যে শালপাতা, সেই শালপাতা দিয়ে প্যান্ডেল করেছে এই 8 নম্বর গলিতে। তো চলো সেই প্যান্ডেলটা এখন দেখি আমরা। তো এই যে দেখতেই পাচ্ছ ময়ূর মহল করেছে, ময়ূর করেছে, পুরো প্যান্ডেলটা কিন্তু শালপাতা দিয়ে করেছে গাইস, পুরোটা সব এই যে দেখতে পাচ্ছ এগুলো সব শালপাতা, এই যে শালপাতা দেখতে পাচ্ছ। আর এই যে দেখো আমরা যে ফুচকা খাই যে শালপাতা, সেই শালপাতাও এখানে রয়েছে, এই যে ফুচকা খাওয়া শালপাতা রয়েছে। পুরো প্যান্ডেলটা সব কিন্তু এখানে শালপাতা দিয়ে করেছে। তো প্যান্ডেলের ভিতরেও এই যে পুরো কাজটা, এটা কিন্তু পুরোটাই শালপাতা, আর ওই সাদাগুলো হচ্ছে ফাইবার। তো এই থার্মোকলের ফাইবারের থার্মোকল আর শালপাতা দিয়ে পুরো প্যান্ডেলটা করেছে, কিন্তু ভেতরে ঢুকতে দিচ্ছে না গাইজ, এখানে এখনও উদ্বোধন হয়নি আর কাজও কমপ্লিট হয়নি। তো উদ্বোধন হবে তারপরে কালকে থেকে তোমরা দেখতে পারবে, 27 তারিখ থেকে গণেশ পুজোর দিন থেকে। তো সরি গাইজ, এটারও ঠাকুর তোমাদেরকে দেখাতে পারলাম না। তো এর পরের প্যান্ডেলের দিকে যাব। পরের প্যান্ডেল হচ্ছে কাকিনাড়া ইউথ ফেডারেশনের প্যান্ডেল। এটা 62 ফুট লম্বা একটা বিরাট প্যান্ডেল করেছে গাইজ। তো এই প্যান্ডেলটা আমি এখান থেকেই দেখতে পাচ্ছি, বিশাল বড় প্যান্ডেল, 62 ফুট লম্বা। তো চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের একদম সামনে যাচ্ছি। বিশাল বড় প্যান্ডেল, 62 ফুট লম্বা একটা বিশাল বড় প্যান্ডেল, আর দারুণ করেছে, লাইট জ্বালিয়ে দিয়েছে, দারুণ লাগছে। এই যে গাইজ দেখতেই পাচ্ছ এত বড় প্যান্ডেল যে আমি মোবাইলে পুরোটা ধরতে পারছি না ভিডিওতে, এতটা বড় প্যান্ডেল করেছে, দারুণ করেছে। রাস্তার উপরে দারুণ প্যান্ডেল করেছে, বিশাল বড় সাইজের প্যান্ডেল, 62 ফুট লম্বা প্যান্ডেল, দারুণ করেছে, দারুণ প্যান্ডেলটা করেছে, অসাধারণ করেছে। তো এত বড় মানে উপরটা দেখো কত বড় একখানা প্যান্ডেল। তো চলো এবার ভেতরে ঢোকা যাক, ভেতরেও কিন্তু দারুণ কাজ দেখিয়েছে। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো, ঠাকুর দেখবো। ভেতরে কিন্তু কাঁচ দিয়ে কাজ করেছে, দারুণ কাচের, এই যে দেখতেই পাচ্ছ বিভিন্ন স্ট্রাকচার বানিয়েছে কাঁচ দিয়ে। তো ভেতরেও ঢুকি, দারুণ লাগছে, লাইটিং করার পর কিন্তু প্যান্ডেলটা দারুণ লাগছে, এই যে দারুণ করেছে। ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছে, বেশ বড় সাইজের ঠাকুর করেছে গণপতি। এখানে নাচের ভঙ্গিমাতে রয়েছে, আর দেখতে পাচ্ছ গাইস ইঁদুরটা কিন্তু উড়ন্ত ইঁদুর, এখানে গণপতির কিন্তু উড়ন্ত ইঁদুর। গণেশ ঠাকুরটা দারুণ করেছে, বিশাল বড় সাইজের গণেশ ঠাকুর, আর নাচের ভঙ্গিতে রয়েছে, ময়ূরের উপর বসে রয়েছেন গণেশ, আর দারুণ করেছে। ইঁদুরটা বেশ ভালো লেগেছে, ইঁদুরটা উড়ন্ত ইঁদুর করেছে, দারুণ করেছে। এই গণেশ ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছে, বেশ ভালো করেছে। তো এবার আমরা পরের প্যান্ডেলে চলে যাব। এখানে অমরনাথ ধাম করেছে, এই গণেশ পুজোটাতে অমরনাথ ধাম করেছে। তো চলো আমরা ভেতরে ঢুকি আস্তে আস্তে। তো এই অমরনাথ ধাম করেছে, এখানে ঢুকতেই কিন্তু একটা শিবলিঙ্গ রেখেছে, বেশ দারুণ শিবলিঙ্গ রেখেছে এখানে। অমরনাথ ধামের শুরুতেই শিবলিঙ্গ রয়েছে এখানটাতে, আর এই দিকে রয়েছে নন্দী মহারাজের একটা মূর্তি রয়েছে এখানটাতে, একদম অমরনাথ ঢোকার গেটটাতেই রয়েছে এরকম নন্দী মহারাজের মূর্তি। আর এই যে অমরনাথ ধাম করেছে, এটা কীরকম অমরনাথ ধাম আমি বুঝতে পারিনি। আর ভেতরটাতেও গণপতিটা যে করেছে একটা লালচে আলো দিয়ে রেখেছে, যার ফলে ভালো করে না গণেশ ঠাকুরটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। তো আমার অতটাও ভালো লাগলো না এখানে অমরনাথ ধাম, অতটাও ভালো লাগলো না। এবার আমি চলে এসেছি হচ্ছে কাকিনাড়া হাই স্কুল মাঠের প্যান্ডেলে। এখানেও বিশাল সাইজের মেলা বসেছে, একখানা বিশাল মেলা বসেছে, আর এখানে মরণকূপ করেছে।
তো আমার এই মরণকূপ কিন্তু একদিন দেখার খুব ইচ্ছে রয়েছে, যদি অন্য কোনো মেলাতে পাই তাহলে সেটা একদিন দেখাবো তোমাদেরকে মরণকূপ। আর এই হচ্ছে প্যান্ডেল। তো মেলা এখনও শুরু হয়নি, মরণকূপ এখনও শুরু হয়নি, কালকে থেকে মানে 27 তারিখ থেকে শুরু হবে। আর এই যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা তোমরা আগে অনেক দুর্গাপুজোতে দেখেছো, খুব কমন প্যান্ডেল এটা, আমিও দেখেছি। তো যাই হোক, তো এবার প্যান্ডেলের ভিতরে ঢুকবো। তো প্যান্ডেলের ভিতরে এখানে হাতি রয়েছে একখানা, আর প্যান্ডেলের ভিতরে আলোর কাজ চলছে, ঠিক আছে, এখনও ভালো করে আলোর কাজ কমপ্লিট হয়নি এদের। তো কালকে আই থিঙ্ক হয়ে যাবে, 27 তারিখ কালকে গণেশ পুজো, কালকে মধ্যে কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আলোর কাজ চলছে। আর এই যে গণেশ ঠাকুর, এই যে কাকিনাড়া হাই স্কুল মাঠের গণেশ ঠাকুর, এখানে এখনও আলোর কাজ চলছে। গণেশ ঠাকুরটা কিন্তু বেশ ভালো করেছে, বেশ ভালোই করেছে গণেশ ঠাকুরটা, এটা বেশ ভালো লেগেছে। আর এইবারে আমরা যে প্যান্ডেলের দিকে যাব, এখানে তারাপীঠের মন্দির করেছে। এই প্যান্ডেলের ঠাকুরটাই কিন্তু আমরা রাস্তা দিয়ে আসতে দেখেছিলাম, ঠিক আছে, এই প্যান্ডেলের ঠাকুরটা আমরা দেখেছিলাম, দারুণ করেছে। তারাপীঠের মন্দির করেছে, বেশ আলো দিয়ে বেশ সাজিয়েছে, ছোটোর মধ্যে সাদা মাটার মধ্যে তারাপীঠের মন্দিরটা কিন্তু ভালোই করেছে। এই যে সেই গণেশ ঠাকুরটা, এটাই কিন্তু তখন আমরা আসতে দেখছিলাম রাস্তা দিয়ে, এই গণেশ ঠাকুরটাই বেশ ভালো করেছে, বড় সাইজের গণেশ ঠাকুর করেছে, বেশ ভালো করেছে, তো ভালোই লেগেছে আমার বেশ। তো গাইস, আমি এখন ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি। কাকিনাড়া সব বড় বড় পুজো প্যান্ডেলগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো জানিও। আর অনেকগুলো প্যান্ডেলের ঠাকুর দেখাতে পারলাম না, বাট প্যান্ডেল দেখানোর চেষ্টা করলাম, যেহেতু এখনও উদ্বোধন হয়নি। যেহেতু আমি গণেশ পুজোর আগের দিন মানে 26 তারিখ গিয়েছিলাম, কালকে থেকে গণেশ পুজো শুরু, 27 তারিখে গণেশ পুজো, গণেশ চতুর্থী। তো কালকে আই থিঙ্ক সব কটা প্যান্ডেল খুলে যাবে। তো তোমরা 1 তারিখ অবধি সব কটা প্যান্ডেলে ঠাকুর থাকবে, তো তোমরা দেখতেই পারো 1 তারিখ পর্যন্ত। আর গণেশ পুজো সকলে ভালো কাটাবে, কালকের দিনটা মানে 27 তারিখ গণেশ পুজো খুব ভালো কাটুক সবার। শুভ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর দিন আমার এক জায়গাতে নেমন্তন্ন রয়েছে, একজনের বাড়িতে যাব, গণেশ পুজোর ব্লগ করব। তো চলো, পরের ব্লগে দেখা হচ্ছে গণেশ পুজোর ব্লগ, আবার আরেকটা আসবে কালকে, আসল গণেশ পুজোর ব্লগ আসবে। তো চলো, এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।